বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সবাইকে প্রিয়া মিষ্টি চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আমরা বড়দিনের দিন হঠাৎ করে দীঘাতে চলে এলাম। হঠাৎ করে না, একদিন আগেই জানতে পারলাম যে দীঘায় যাবো। তো দীঘাতে চলে এসেছি। তা আমি কোনো দিনও আসিনি, তা এসে খুবই মজা করা, খুবই ভালো লাগলো। তো তোমরা সবাই প্লিজ আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে আশা করছি সবই বুঝতে পারবে। আর এই যে ওর বাবা ভিডিওটা করে দিচ্ছিল, তো আমি আর মেয়ে সমুদ্রে নেমেছিলাম, ও নামেনি, ওর অসুবিধা ছিল ওই জন্যে, আর ও ভিডিওটা করে দিচ্ছিল। তো বেশ মজা হলো। আর একটু বড়দিনের সময় কী বলতো, অনেক ভিড় হয়েছিল, বেশ ভালোই লাগলো, খারাপ না। আমি কোনো দিন আসিনি তো এই জন্য। আর এই যে মেয়ে খুবই মজা করছিল, মেয়ে তো দূরে যেতে খুবই ভয় পাচ্ছিল। তো আমি জোর করে ওর হাতটা ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছিলাম। ওর বাবা বলে দূরে সবাই যাচ্ছে, তোমরা ধারে, আমি ধারে নিয়ে তো যাচ্ছে না। আর এমনিতে আমারও সত্যি খুবই ভয় করছিল, বেশি দূরে আমি কোনোদিন নামিনি, এই প্রথমবার নামলাম। তো এই আর কি। তো আমরা হচ্ছে এই রুমটাই নিয়েছিলাম, রুমটা মোটামুটি বেশি ভালো। আর এইটা বড়দিনের সময় তো ওই জন্য প্রচুর মানে হোটেলের একটু কোনো ওকেশানের সময় এলে হোটেলটা প্রচুর একটু মানে টাকার একটু পরিমাণটা বেশি হয়। আর ওই যে দেখতে পাচ্ছ যে সমুদ্র, আমাদের ব্যালকনি, যে যেখানে হোটেলটা নিয়েছিলাম ব্যালকনি থেকে সমুদ্রটা দেখা যায়। তো কিছুক্ষণ বাদে পরে হচ্ছে কি হোটেল থেকে ফ্রেশ হয়ে স্নান সেরে তো চলে এলাম খেতে। আর হোটেলে এসে দেখছি প্রচুর ভিড় হচ্ছে, মানে কেন জানি না, হয়তো বড়দিনের জন্য হয়তো হবে। তো লাস্ট দেখলাম খালি হলো, তো খেতে বসে গেলাম তিনজনে। খুবই খিদে পেয়েছিল, 2:30-3টে বেজে গেছিলো, ওই জন্যে তিনজনে এসে খেতে বসে গেলাম। আর এদিকে ভিডিওটা করতে খুব অসুবিধা হচ্ছিলো, তবু আমি নিজে নিজে মেয়েকে বলছিলাম, ওরা দুজনে খাচ্ছিলাম, আমি ভিডিওটা। বেলা রেস্ট না, সন্ধ্যাবেলা বলছি, ভাত খেয়ে রেস্ট না করতে করতে আবার দেখলাম সন্ধ্যা হয়ে গেছে। তার কারণ শীতকালে তো বেলা ছোটো, এমনি সন্ধ্যা হয়ে গেছে। তার সন্ধ্যাবেলা আমরা চলে এলাম ঢেউসাগর। আর এখানে এসে দেখছি এখানে টিকিটের লাইন পড়েছে, তো ওখানে লাইন দিয়ে ওর বাবা হচ্ছে টিকিটটা কাটছে, আর আমি এখানে মেয়েকে নিয়ে হাতটা ধরে দাঁড়িয়েছিলাম, আমি ভিডিও করছিলাম, এই আর কি। देखो 1 3 ইয়ারবাড এলে কি হবে? এখন কি করবো আমি ঠিক করে নেবো। ব্লগের জন্য ভিডিও বানাচ্ছি। তালির কথায় সবাই জোর করে একটু ধন্যবাদ। তো সুন্দর একটা ঝুমুর গান শোনাবো।
সঙ্গে তো রয়েছে এখানে খুব কাঁচা সুন্দর হাঁড়িতে বাউল গান হচ্ছিল, তো আমি দেখছিলাম। আর এদিকে আবার চলে এসছে, এখানে দেখছি দোলনা। তো এখানে আমরা দোলনা চড়ছিলাম, আমি একটু উঠছি, মিষ্টু বসলো, মিষ্টুর পরে ওর বাবা বসলো। তো আমরা তিনজনে দোলনা চড়ছিলাম, এখানে সবাই দোলা চড়ছে, খুবই ভালো লাগছিল। সন্ধ্যাবেলায় ওইখানটা সন্ধ্যাবেলা এখানে এলে বেশ মনটাও ভালো হয়ে যায়, খুবই ভালো লাগছিল এই আর কি। তো মোটামুটি বেশি ভালো। আর তো সব কিছু শেষ, আজকের হচ্ছে কি ঘরে যাব। তো আমি ওখানে বসে আছি, সব কিছু বের করে, আর মাথায় গামছাটা দিয়ে দিয়েছি, খুবই ভিজেছিল। তো হোটেলে স্নান করছিলাম, ভিজেছিল মাথায়, যাতে গামছাটা শুকিয়ে যায়। আর এই ঝিনুকের একটা ক্লিপ কিনেছি, অনেকগুলোই কিনেছি, দু একটা বেশ ভালো লাগছিলো, তো নিলাম। এই যে সামনে বিক্রি হচ্ছিলো, আমি যেখানে বসেছিলাম। আর মেয়ে আর ওর বাবা জল আনতে গেছিলো, জলটা শেষ হয়ে গেছিলো। আর এই যে ব্যাগ জুতো টুতো সব রেখে দিয়েছি, যে বাসে উঠবো, তো একটু বসেছিলাম, একটু পরেই বাসে উঠবো। তো আমরা গাড়িতে উঠে গেছি, আর মেয়ে ওদিকে ঘুমিয়ে পড়েছে, আর আমি এদিকে ভিডিওটা করছিলাম। আর এদিকে ওর বাবা বসে আছে, আমরা তিনজনে এক জায়গায় বসেছি আর কি। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, প্লিজ আমার ভিডিওটাকে দেখো, আর যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যার যে চ্যানেলটাকে, যা নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।